আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো তোফাজ্জল, বরগুনার তোফাজ্জলের হত্যার বিষয় নিয়ে। তো তাকে যে নির্মমভাবে মারা হয়েছে, আসলে এটা দুঃখজনক। মানে কি বলবো, একেবারে বর্বরতা। তো আমাদের ছাত্র সমাজের কাছ থেকে কেউ এটা আশা করেনি কখনোই। কিন্তু দেখেন, পড়ালেখা করে সবাই যে মানুষ হবে, মানুষের মতো এরকম কিছু না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল একটা ক্যাম্পাস, বিশাল একটা জায়গা। ওখানে পড়ালেখা করলে যে সবাই সুশিক্ষিত হবে, তাদের সবাই মনুষ্যত্ব ঠিক হবে, এরকম কিছু না। সবাই যে বিবেকবান হবে, এরকমও কিছু না। বিষয়টা হলো যে আপনার যারা তাকে মারছে নির্মমভাবে, তো তাদের বিচার হওয়া উচিত, কঠিন বিচার। তো পরবর্তী জন্য এরকম কোনো মানে কেউ সাহস না করে। তো যেহেতু প্রশাসন আছে, এটা অন্যায় করলে কেউ সেটা তো প্রশাসন হাসত দেওয়া উচিত। আর এই জন্য যে পুরো ছাত্র সমাজদের আমরা খারাপ বানাবো, ছাত্র সমাজদের আমরা ঘৃণা করবো, এরকম কিছুই না। আসলে কিছু দুই একটা উদ্ভট লোক থাকবেই আমাদের সমাজে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং কেউ তাদেরকে করাইবে, বুঝছেন? এই জন্য যে আমরা তাদেরকে খারাপ বলবো, এরকম কিছু না। যারা দেশ স্বাধীন করছে তারা কখনোই খারাপ না, আর যারা দেশ স্বাধীন করছে তারা কখনোই এরকম কাজে লিপ্ত হয় না, হবে না। তো যাদেরকে ধরছে তারা কেউ আবেগে, কেউর কথায় আকৃষ্ট হয়ে এরকম কাজটা করছে। তো তাদেরকে আইনের শাস্তি দেওয়া হোক, তো পরবর্তী জন্য এরকম কাজ না হয় আর কি। বর্তমানে আমাদের কাঙ্ক্ষিত সরকারকে সবাই ব্যর্থ করার চেষ্টা করতেছে। সবাই না, ওই যারা বিরোধী দল, যারা জালেম ছিল পরবর্তী, তাদের কাছে তো পুরো টাকার পাহাড়, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। তো কেউ কারো কথায় প্রভাবিত হবেন না, এর কঠিন বিচার হবে। পরবর্তীতে যিনি করবেন তারও বিচার হবে। আর সবাই যে ছাত্র সমন্বয়ক, এরকম না। হয়তো তারা ছিল বা নাও থাকতে পারে, এখন হয়তো বলতে আছে যে আমরা ছিলাম, আমরা সমন্বয়ক। তো আমার কথা হইলো, যদি ভালো মানুষও খারাপ কাজ করে তাকেও শাস্তি দেওয়া হবে। আর এটা ইসলামিক আইন, বাংলাদেশেরও আইন, ইসলামিকও আইন। তো মানুষ যে কোনো সময় চেঞ্জ হয়ে যাইতে পারে, পরিবর্তন হওয়া মানুষের কোনো কঠিন কিছু না, ঠিক আছে? তো আপনারা কেউ বিচলিত হবেন না। আর যেহেতু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পাওয়ার দিছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তো এই ক্ষমতার বলে ইনশাল্লাহ আমাদের দেশ থেকে যারা বর্ডারে এপার ওপার থেকে বা ভিতরে থেকে যারা খারাপ মানে পরিকল্পনা করতেছে দেশকে নিয়ে, তাদের হাত থেকে ইনশাল্লাহ দেশ আল্লাহ রক্ষা করবেন। তো এটাই আসলে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা একটু আবেগী বেশি, আমরা আবেগী না হয়ে দেশের যেভাবে ভালো হয়, দেশের মাল নষ্ট না করে আমরা বিবেক দিয়ে চলবে আর কি, ঠিক আছে? তো তোফাজ্জলের যে অন্যায়ভাবে মৃত্যু, সেজন্য আমরা সবাই শোকাহত। লোকটা শোনা যাচ্ছে যে বরগুনার তার বাড়ি ছিল, যা আমাদের এলাকায়। তা আমি অতটা চিনি না, এই আর কি। লোকটা একটু ভবঘুরে টাইপের ছিল, আপনার মাথায় নাকি সমস্যা ছিল বিভিন্নভাবে, তার কেউ নাই এরকম। তাকে এরকম আসলে অনৈতিকভাবে হত্যা করা তো ইসলামে না যায়, নিরীহ মানুষকে, ঠিক আছে? তো সবাই একটু সাবধান থাকবেন, আর আবেগী হইবেন না বেশি। আর যারা আবেগী হবেন তাদেরকে সরকারের কাছে আমরা আবেদন, মানে তাদের ইচ্ছা মতো আবেগ দিয়ে দেওয়া এই আর কি, ঠিক আছে? আর বর্তমানে যে কথাটা বললেই নয়, আমি বর্তমানে এর সুযোগ নিয়ে কিছু কিছু বিরোধী দল আছে যারা ওই জালেম সরকারের চামচা ছিল, তারা এমন শুরু করছে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কোনো সেক্টর ঢোকা যায় না। মানে এই এমনভাবে মানুষ বলতে আছে যে যত ছাত্র ছাত্রী, যারা আন্দোলন করে সবাই খারাপ, সবাই হত্যাকারী, এরকম বুঝাইতেছে আসলে। মানে এটা আসলে হবেই, এটাই স্বাভাবিক। কারণ তারা এতদিন খাপ পেতেছিল যে একটা কিছু পাইলে সেটা নিয়ে শুরু করবে আর কি, বুঝছেন? তো পেয়েছে, এটা নিয়ে শুরু করতেছে, আল্লাহ জানে সামনে কি হয়। তো সরকারকে একটু সচেতন হওয়া উচিত। সরকারের যারা আছে উপদেষ্টা, তারা সবাই সচেতন থাকবেন। যে কোনো সময় ওই ঝাঁপ দিয়ে দেশে ঢুকতে পারে, সেটি যেটা বলেই দিছে, দেশের ওপারে আছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তো এটাই আসলে। তো সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে।